ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 6 এপ্রিল। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা 22,000 রয়েছে। একটা সাপোর্ট লেভেল 22,000-এর দিকে, ভালো রকম মেজর সাপোর্ট। এবার গিভ নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ আপ ওপেনিং। তো উপরের দিকে লেভেলটা যদি দেখি 23,000 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে ভালো মতো, বাট 23,000-এর লেভেলটা যদি ক্রস করে তাহলে 23,200-400 পর্যন্ত মুভমেন্ট পসিবল। এছাড়া ব্যাংক নিফটির জন্য 49,900 এই লেভেলটা সাপোর্ট লেভেল। তার নিচে 800 লেভেলটা পর্যন্ত সাপোর্ট লেভেল রয়েছে, আর উপরের দিকে 51,800 এই লেভেলটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 71,500-200 এটা রয়েছে মেজর সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 73,500 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। এবার গ্লোবালি যা সিচুয়েশন, টিউসডেতে মানে কালকে দিকে ট্রাম্প বলেছেন যেটা যে ইরানের পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ এগুলোতে অ্যাটাক করা হবে। তো এবং যথেষ্ট বাজে ভাবেই একটা দেশের প্রেসিডেন্ট যেরকম বাজে ভাষা ইউজ করে, ল্যাঙ্গুয়েজ ইউজ করে উনি টুইট করেছেন, মানে ওনার যে হ্যান্ডেল সেখানে আর কি লিখেছেন। তো সেক্ষেত্রে সেটা খুব একটা পজিটিভ সিগন্যাল নয় মার্কেটের জন্য। কিন্তু স্ট্রেইট অফ হরমুজ সেটাকে খোলা হবে, সেটার জন্য যেটা আগে উনি বলেছিলেন যে স্ট্রেইট অফ হরমুজ নিয়ে আমাদের তো ওখান থেকে তেল আসে না, এবার যে দেশের আসে তো সেই দেশ দেখে নেবে। এই ব্যাপারটাতে আবার উনি টান নিয়ে বলেছেন যে স্ট্রেইট অফ হরমুজকে ওপেন করতে, তো সেই নিয়ে একটা পজিটিভ কিছু মার্কেটে থাকলেও মানে হলেও হতে পারে। তো দেখা যাক যে কিরকম কি আজকে পজিটিভলি মার্কেট মুভমেন্ট দেয়। গিফট নিফটি পজিটিভলি মুভমেন্ট দিচ্ছে। এবার ইন্ডিয়ান মার্কেটের এবার যে নেক্সট যে আমাদের এমপিসি মিটিং রয়েছে সেখানে কিন্তু রেটটা যা রেট আছে সেটাকেই হোল্ড করার কথা, সেটা নিয়েও মার্কেটে কোনো পজিটিভ মুভমেন্ট সেভাবে নেই। এছাড়া গোল্ড আর সিলভারের ক্ষেত্রেও আমরা দেখছি যে ইম্পোর্ট যেটা হয় আমাদের, সেটা কিন্তু গভর্নমেন্ট কার্ভ করেছে, কমিয়েছে। তো সেক্ষেত্রে আবারও গোল্ড আর সিলভারের প্রাইস দেখতে পাবো আমরা প্রাইসে। তো সেক্ষেত্রে গোল্ড আর সিলভারকে ফোকাসে থাকছেই, এমসিএক্স কে ফোকাসে রাখবেন। আর যে যে কোম্পানিগুলো আমরা দেখছি, যেমন ব্যাংক সেক্টর আজকে পুরোটাই ফোকাস থাকছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের আপডেট রয়েছে, ওদের অ্যাডভান্সেস গ্রো করেছে 16% ইয়ার অন ইয়ার, ডিপোজিট গ্রো করেছে 15%। আইডিবিআই ব্যাংকের ক্ষেত্রেও ওরা বলছে বিজনেস গ্রো করেছে 14% ইয়ার অন ইয়ার। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি যে কোয়ার্টার 4 এর যে বিজনেস আপডেট, সেখানে 15% ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে ডিপোজিটে। অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা দেখছি 12% গ্রোথ রয়েছে। ইয়েস ব্যাংকের ক্ষেত্রে আপডেট রয়েছে লোন, সেখানে লোনের ক্ষেত্রে আমরা গ্রোথ দেখছি 11%, ডিপোজিট গ্রোথ করেছে 12%। তো এই মানে মোটামুটি আপডেটের দিক থেকে দেখতে গেলে তো ভালোই আপডেট আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের ক্ষেত্রে। তো এইগুলোকে ফোকাসে রাখবেন আজকে এই ব্যাংকগুলোকে, এরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া টেলিকমিউনিকেশন যে কোম্পানিগুলো রয়েছে, এয়ারটেল, ভোডাফোন, জিও, সেগুলোর ক্ষেত্রেও আজকে ফোকাস রাখবে। কারণ এয়ারটেলের কাস্টমার বেস ওরা খুব পারে আর কি এবারে। তো সেই লাস্ট ডেটা যা বলছি, তো সেক্ষেত্রে সেটাকে আমরা ফোকাসে রাখছি। এছাড়া আরবিএল যে ব্যাংক, সেই ব্যাংকে দুবাইয়ের যে এমিরেটস ন্যাশনাল ব্যাংক রয়েছে তাদের 74% স্টেকটাকে আরবিআই গ্র্যান্ট করেছে। তো আরবিএল ব্যাংকে ফোকাসে রাখবেন আজকে। এছাড়া মেডিকেল ফোকাস থাকছে, ওরাকল ফোকাস থাকছে, তার সঙ্গে সঙ্গে আইটি সেক্টর টোটালি আজকে ফোকাসে থাকবে। এছাড়া বারুণ বেভারেজের ক্ষেত্রে আমরা দেখছি 8 এপ্রিল ওরা ডিভিডেন্ড দেবে ঘোষণা করেছে, তো বারুণ বেভারেজকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া ফার্মা সেক্টর ফোকাসে থাকছে আজকের জন্য। তো এই ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর এগুলো ফোকাস থাকছে। এছাড়া স্টিল অ্যালুমিনিয়াম সেক্টরে ফোকাসে থাকছে। টাটা স্টিলের ক্ষেত্রে আমরা দেখছি যে 1,755 কোটি টাকার ডিমান্ড পড়েছে ওর উপরে, কারণ এক্সেসিভ আর কি মাইনিং করেছে ওরা ঝাড়খণ্ডের ক্ষেত্রে। তো এবং সেটাকে চ্যালেঞ্জ করেছে, তো টাটা স্টিল আজকে ফোকাসে রাখতে পারেন। তার সঙ্গে সঙ্গে বাদ বাকি যে অ্যালুমিনিয়াম কোম্পানি রয়েছে সেগুলো ফোকাসে থাকবে আজকে। তো দেখা যাক আজকে মার্কেট কিভাবে রিয়াক্ট করে। মানে এমনি গিভ নিফটির অবস্থা দেখে তো মনে হচ্ছে যে পজিটিভলি রিয়াক্ট করারই কথা, কারণ গ্যাপ আপ ওপেনিং হতে চলেছে। বাদ বাকি দেখা যাক কতটা কি স্টে করে, 23,000-এর লেভেলটাকে ক্রস করে উপরের দিকে ওঠে কিনা সেটা দেখার থাকবে। তো আজ আমি ভিডিও এখানে শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।